তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলে কিন্তু রিজনিং গ্রুপের ক্লাস চলছে, কারণ এই রিজনিংটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে। তো অবশ্যই তোমরা যদি রিজনিংয়ে ভালো স্কোর করতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে এবং ভিডিওগুলো দেখতে থাকবে। তো চলো আমরা কিন্তু অ্যানালজি এবং সিমিলারিটির যে টাইপ 1 আলোচনা করেছি, আজকে আমাদের টাইপ 2 থেকে ভিডিও চলছে। তোমরা সেটা সকলে জানো, যদি আমাদের চ্যানেলে তোমরা যদি যুক্ত হয়ে আছো, যদি তোমরা ভিডিওগুলো দেখছো, তাহলে কিন্তু তোমরা সকলে জানো যেটা কি আমাদের চ্যানেলে আলোচনা চলছে। তো দেখো, টাইপ 1 হচ্ছে এইগুলো আমরা জানি। এবার আমরা কিন্তু টাইপ 2 আলোচনা করছি। তো এগুলো আমরা সবাই কোয়েশ্চেনগুলো করে ফেলেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখে নিতে পারো, হ্যাঁ, যদি তোমাদের ইচ্ছা থাকে। তো চলো আজকে আমরা এখান থেকে শুরু করব। তো তোমরা সকলে জানো এগুলো কী করে করি, এগুলো অর্থাৎ এই লজিকটা এখানে যে কেমন এখানে লজিকটা ফলো হয়েছে, সেই লজিকটা 4টে অপশানের মধ্যে একটাতে অবশ্যই ফলো হবে। তো সেটাই আমাদেরকে দেখার বিষয়, কোনটাতে ফলো হচ্ছে এবং কোনটাতে ফলো হচ্ছে না। তো দেখো আমরা এখানে কি করে এই লজিকটা আমরা এখানে খোঁজার চেষ্টা করছি। দেখো 5 কী করে হয়েছে, তাহলে 2-এর সাথে যদি আমরা 2 গুণ করি, তার সাথে 1 যোগ করি, তাহলে আমাদের 5 হচ্ছে। সেরকম এখানে 5-এর সাথে যদি আমরা 2 গুণ করি, তার সাথে আমরা কত কী করতে হবে, তো সেরকম আমরা কিছু এটা বুঝতে পারছি না। আমরা 5 গুণ যোগ করতে হবে, সেরকম আমাদের কিছু লজিক আমরা পাচ্ছি না। তাহলে আমরা কিন্তু অন্য কিছু ভাবতে হবে। তো আমরা কী ভাববো দেখো, এখানে তো সেম লজিকে থাকবে বন্ধুরা, 2 গুণিত 2 আর 1 যোগ করব, বুঝতে পারছো? তাহলে এটা ঠিক আছে, এই লজিকটা আমাদের এখানে ঠিক আছে। এবার এখানে 15টা কী করে হবে বন্ধুরা? তো দেখো আমরা কিন্তু এখানে 3 5 15 হই, কত হই? 3 5 15, অর্থাৎ আমাদের যেটা বেরাবে এই যে 5টা, এটার সাথে আমাদের কি গুণ করতে হবে? এখানে 3 গুণ করতে হবে, তাহলে যেটা 15 হচ্ছে। তাহলে দেখো এখানে কোথায় 3 গুণ রয়েছে, দেখো 3 8 24 অবশ্যই রয়েছে। এখানে দেখো 3 গুণ কোনো দিনই হবে না। এখানে 3 6 18, এটাও ঠিক আছে, এটাও হবে না। তাহলে আমরা দুটো অপশান এবার বুঝতে পারছি, 2 এবং 3 নম্বর, এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে দেখো এখানে যে লজিকটা কাজে লাগিয়েছে, অর্থাৎ 2 গুণিত 2 প্লাস 1 সমান 5 হয়েছে। তাহলে দেখো এখানে 3 গুণিত 2, এখানে তো হচ্ছেই না বন্ধুরা, তোমরাই দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে, এখানে হচ্ছেই না। তাহলে দেখো এখানে 3 গুণিত 2, 3 দুগুণে 6, 6 তার সাথে 2 যোগ করলে আমাদের 8 হবে, এবং সেটা মিলছে, আমাদের লজিকে চলে এসছে বন্ধুরা। এটা অর্থাৎ 2 গুণিত 2 হচ্ছে না, তার সাথে 1 যোগ করেছি, এখানে 3, এখানে 2 গুণিত কত হচ্ছে, 3 গুণিত 2 হবে, তার সাথে আমাদের 2 যোগ করবো, তবে 8 হবে। তাহলে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং লজিকটা আপনারা অবশ্যই মনে রাখবেন। তারপরে দেখো 21 18 12 0, এবারে আপনারা কি বলবেন, এটা আবার শূন্য হয়ে যাচ্ছে এখানে, এটা কি লজিক চলে এলো? তো এটা হচ্ছে, দেখো বন্ধুরা কী করে হচ্ছে দেখো, এখানে যদি আমরা দেখি এখানে 3 ডিফারেন্স রয়েছে, এখানে আমাদের 6 ডিফারেন্স রয়েছে, এখানে আমাদের কত ডিফারেন্স রয়েছে? 12 ডিফারেন্স রয়েছে। তাহলে সেই লজিকটা আমরা দেখবো কোথায় রয়েছে। তো দেখো কোথায় রয়েছে, দেখো আমরা যদি এখানে দেখি লজিকে 16 থেকে 32, এখানে 4 ডিফারেন্স, এখানে 28 6 ডিফারেন্স, এখানে 12 ডিফারেন্স। দেখি এটা কি হবে? তো বন্ধুরা দেখো এটা কিন্তু হবে না। তাহলে আমাদের দ্বিতীয় নম্বর দেখি, দেখো 24 থেকে 22 2, 22 থেকে 18 18 6 না 4, ঠিক আছে 2 4, আর এখানে হচ্ছে আপনার 9 9, কী করে হবে? এটা হবে না। দেখো 32 থেকে 28, 32 থেকে 28, এখানে 4 ডিফারেন্স, ঠিক আছে, এবং এখানে কত ডিফারেন্স হবে? অবশ্যই 8, অর্থাৎ ডবল হতে হবে, তাহলে 8 ডিফারেন্স, ঠিক আছে এখানে, আর এখানে তার ডবল হতে হবে, অর্থাৎ 16। দেখো ঠিক আছে, এই লজিকটা ঠিক আছে, কিন্তু এখানে দেখো ওই লজিকটা মিলছে না। এখানে ডিফারেন্স ঠিক আছে, 4 আছে মানছি, এবার 4-এর ডবল কত? 8, তাহলে 8, এই 32 থেকে 8 বিয়োগ করতে হবে, তো 8 বিয়োগ করলে কোনো দিন 28 হবে না। দেখো এখানে কিন্তু সেই লজিকটা ফলো হয়েছে 3 নম্বরটাতে, কারণ 32 থেকে আমাদের 4 বিয়োগ করে 28 হয়েছে। এবার 4-এর ডবল কত? 8, 8 বিয়োগ করতে হবে 28 থেকে, দেখো 20 হয়েছে, ঠিক আছে। এবার 8-এর ডবল কত? 16, 16 বিয়োগ করতে হবে 20 থেকে, দেখো 4 হয়েছে। তাহলে এই লজিকটা আমাদের মিলছে, তাহলে 3 নম্বরটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। তারপরে দেখো, তো এটা আপনার সকলেই বুঝতে পারছে, 1-এর কিউ, হ্যাঁ, এখানে আছে 2-এর কিউ, আর এখানে আছে 3-এর কিউ। তো সেরকম দেখো কিউ কোথায় রয়েছে দেখো, তো এটা আপনার অবশ্যই করতে পারেন। এটা দেখো 4-এর কিউ বলতে পারি, 5-এর কিউ, 6-এর কিউ, তাহলে এটা খুবই সোজা। এটাও দেখো, এটাও আপনার অনেকে বলতে পারে 1-এর স্কোর, 2-এর স্কোর, 3-এর স্কোর। তাহলে স্কোরের ব্যাপারটা কোথায় রয়েছে দেখো, এগুলো তো সব স্কোর, 3-টা স্কোর কি হবে? কোনো সংখ্যার স্কোর নয়। 5টা কোনো সংখ্যার স্কোর নয়। 4টা হ্যাঁ অবশ্যই 2-এর স্কোর, কিন্তু 10টাতে কোনো সংখ্যার স্কোর নয়, তাহলে এটা হবে না। তাহলে অবশ্যই অপশান 4 হবে, কারণ দেখো 4, এখানে 9 রয়েছে, 9টা হচ্ছে 3-এর স্কোর, 16 হচ্ছে 4-এর স্কোর, 25 হচ্ছে 5-এর স্কোর। তাহলে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো কোশ্চেনগুলো লজিকগুলো দেখো অবশ্যই কত ইম্পর্টেন্ট। দেখো এখানে দেখো
27 থেকে 22 এটা কি হচ্ছে দেখো, এখানে আমরা ডিফারেন্সটা দেখবো। তো এখানে 5 ডিফারেন্স, এখানে হচ্ছে কত ডিফারেন্স হচ্ছে 4 ডিফারেন্স, এখানে কত হচ্ছে 3। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিয়োগ করে করে যাচ্ছে, অর্থাৎ 8। তোমরা যদি দেখো ওই দিক থেকে যদি যোগ করে করে যাও, 15 থেকে 3 যোগ 18, 18 থেকে 4 যোগ কত হচ্ছে 22, 22 থেকে 4 যোগ হচ্ছে 27। অর্থাৎ মানে এরকম সিমিলার মানে পর এরকম যোগ করে যাওয়া হয়েছে। তাহলে দেখো এখানে আমরা যদি করি 9 থেকে এখানে কত হচ্ছে, যোগগুলি কত হবে, 9 8 হচ্ছে, হ্যাঁ। তাহলে এবার আমাদের কত, অবশ্যই আমাদের 9 যোগ করতে হবে। তো 17 সাথে 9 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কোনো দিনও 23 তো হবেই না। তাহলে অপশান 1টা আমার কাটা গেল। তারপরে দেখো 2 নম্বর অপশান কি রয়েছে, তো সরি 2 নম্বর অপশানটা দেখো কি রয়েছে। এখানে এখানে কত রয়েছে ডিফারেন্সটা 2, এখানে তাহলে অবশ্যই 3 হতে হবে, কিন্তু এখানে দেখো 2 রয়েছে, তাহলে এটা আমাদের হলো না। এখানে দেখো ডিফারেন্সটা 2 রয়েছে, এখানে দেখো ডিফারেন্সটা কত 3 হতে হবে, কিন্তু এখানে 3 হচ্ছে না, তাহলে এটা হলো না। তো এখানে ডিফারেন্সটা কত রয়েছে, 19 20 21 22, এখানে 3 রয়েছে, দেখো এখানে 4 রয়েছে, দেখো এখানে কত 5 রয়েছে। তাহলে সিস্টেমটা ফলো হচ্ছে এটার সাথে, তাহলে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমাদেরকে এমন একটা আমি কথা বলে দিচ্ছি বন্ধুরা, এটা আপনাদেরকে একটা গোপন কথা, যেটা আপনাদের সময় অনেক বাঁচাবে। সেটা হচ্ছে যখন রিজনিং করবে তখন অবশ্যই আপনারা নিজ দিক থেকে শুরু করবে। কোন দিক থেকে, যদি আপনাদের অপশানকে দেখতেই হয় তাহলে নিজ দিকে থেকে শুরু করবে। কারণ যারা পরীক্ষা নেয় তারা সময় নষ্ট করার জন্য ওই প্রথম দিকে মানে অন্য অন্য অপশানগুলো দিয়ে থাকে। আপনারা সবাই ওই কী করে উপর দিক থেকে করে আসেন, তো সেটাতে আপনাদের টাইম অনেক চলে যাবে। তাই বলছি নিজ দিক থেকে যদি করেন তাহলে আপনাদের সময় বাঁচবে এবং নিমিষে করতে পারবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিলাম, এটা অনেক সুন্দর ট্রিক্স। তো এটা অবশ্যই আপনারা যখন এক্সাম হলে যখন করবে তো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে যে আমরা নিজ দিক থেকে করার চেষ্টা করব। বুঝতে পেরেছ? তো দেখো এখানে যদি আমরা দেখি, এখানে 9 স্কোর হয়ে গেছে 81, আর এখানে 9 কি হলে কত হয়, 729 হয়। তাহলে এখানে 9 উপরে যদি 1 লিখি সে 9 হবে, এবং 9 উপরে যদি আমরা 2 লিখি তাহলে 81 হবে, এবং 9 উপরে আমরা 3 লিখলে 729 হচ্ছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের এই লজিকটা অবশ্যই ফলো করতে হবে। সেটা হচ্ছে কোথায় ফলো হবে সেটা আমাদের দেখা। দেখো এখানে 3 নিয়ে যদি আমরা করি, দেখো এই 30টা কোনো স্কোর নয়, তাহলে এটা আমরা বাদ দেবো। এখানে দেখো এই 92টা কোনো স্কোর নয়, এটাও বাদ দেবো। 6টা কোনো স্কোর নয়, বুঝতে পারছো। এখানে 12টা কোনো স্কোর নয়, না দেখো এটা 12 স্কোর 144 ঠিক আছে, কিন্তু এটা তো কোনো স্কোর নয়, তাহলে এটা বাদ দেবো। যদি আমরা এটা দেখি, দেখো 7-এর স্কোর আর 7-এর কিউ অবশ্যই 343 হয়ে থাকে, তাহলে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখো 5-15-40 হয়েছে। তো আমরা এখানে ভালো করে দেখো, 5-এর সাথে আমরা 3 গুণ করে 15 হয়, এবং 5-8-40 হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 5-এর এইগুলো সবই মানে 5 দিয়ে এগুলোকে সবই ভাগ করা যাবে, সেটা আপনারা মনে রাখুন। তো এবার দেখো এটা এমন এরকম সিকোয়েন্স কোথায় রয়েছে, দেখো যে এই প্রথমটা দিয়ে সবগুলোকে ভাগ করা যাবে। দেখো 2 দিয়ে 4কে ভাগ করা যাবে, ঠিক আছে, কিন্তু পরে ভাগ করা যাবে না, তাই এটা হলো না। দেখো 3-6-18, এটাকে অবশ্যই ভাগ করা যাবে 3 দিয়ে। দেখো 7 দিয়ে এটাকে ভাগ করা যাবে না, তাই এটা হলো না। দেখো এটা 9 দিয়ে 47কে ভাগ করা যাবে না, তাহলে আমাদের এটাকে ভাগ করা যাচ্ছে একমাত্র, তাহলে 2। দেখো এটা কত সহজে করতে পারলাম। এবার যদি এখানে আপনাদের 4 নং 5, এখানে যদি আমাদের 5 দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের এই লজিকটা হতো না, তাহলে আমাদের অন্য কিছু লজিক ব্যবহার করতে হতো। যেহেতু এখানে তোমরা দেখতে পাবে যে এই লজিকটা এখানে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটা আপনাদেরকে দেখে অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে যত আপনারা প্র্যাকটিস করবেন ততই পারবেন, যদি প্র্যাকটিস না করেন তাহলে অবশ্যই পারবেন না। তো এই লজিকটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। তারপরে দেখো, তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন 2-এর স্কোর, 3-এর স্কোর, 5-এর স্কোর। তো দেখো কোথায় স্কোর রয়েছে, এখানে 3-এর স্কোর, 4 স্কোর, 5-এর স্কোর। এখানে 3 স্কোর, 5 স্কোর, 4 স্কোর, 7-এর স্কোর। তো এবার দেখো, এবার তো আপনারা ফেঁসে গেছেন। এবার আপনারা কি বলবেন বন্ধুরা, এবং কোনটায় আপনারা বলবেন। তো দেখো এখানে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দেখো 2-এর স্কোর, তারপরে 3-এর স্কোর, তারপরে 5-এর স্কোর হয়েছে। অর্থাৎ আমাদের এখানে মানে পর হয়েছে, বা ওটা যদি না বলি, তো এখানে আমরা যদি দেখি, এখানে 4-এর স্কোর হওয়ার কথা, কিন্তু এখানে কত হয়ে গেছে বন্ধুরা, এখানে কিন্তু 5-এর স্কোর হয়ে গেছে। তাহলে এখানে কি করবেন আপনারা, তো এক্ষেত্রে আপনারা ফেঁসে যাবেন। তো এক্ষেত্রে আপনাদেরকে যেটা করণীয় সেটা অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য করে দেখতে হবে, যে এখানে দেখো কোশ্চেনটা দেখো, লেভেলটা দেখো বন্ধুরা। এই কোশ্চেনটা কিন্তু এসেছে এসএসসি
কম্বাইন্ড ম্যাট্রিক্স লেভেল PRE-তে, বুঝতে পেরেছো? মধ্যপ্রদেশ রায়পুরের প্রশ্ন এটা। তো এই লজিকটা কি হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। এখানে আমরা 4টা এটাকে আমরা জানি 2-এর স্কোর, ঠিক আছে। তারপরে 9টা কী করেছে, অর্থাৎ এই যে 2টা পাচ্ছি তাহলে 2-এর সাথে আবার 1 যোগ করছি, তারপরে যেটা হচ্ছে অর্থাৎ 3 হচ্ছে, তারপরে 3-এর স্কোর হচ্ছে। সেরকম 25-এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এটা 3 এখানে যে 2 যোগ হয়েছিল, এখানে আমাদের 3 সংখ্যার সঙ্গে আবার 2 যোগ হবে, তারপরে যেটা হবে তার স্কোর হবে। তাহলে সেই রকম লজিক অনুযায়ী কোনটা হচ্ছে আমাদের সেটা দেখতে হবে। তাহলে দেখো আমাদের কোন লজিকটা হচ্ছে। তো আমরা যদি দেখি এখানে দেখো এই প্রশ্নটা নিয়ে আমরা করি, তাহলে দেখো 2-এর স্কোর ঠিক আছে। এবার আমরা 2-এর সাথে কত যোগ করব, আমরা 1 যোগ করব। 1 যোগ করব, তো তার স্কোর করব, অর্থাৎ আমাদের এখানে কত হবে, সরি এখানে ভুল বলছি আমি। এখানে দেখো এখানে এই সিস্টেমটা হচ্ছে, এটা হচ্ছে না। দেখো এক মিনিট, সরি। হ্যাঁ, তো দেখো এখানে এই লজিকটা হচ্ছে না। এখানে আমাদের কিন্তু আমরা এখানে ফেঁসে গেছি, কোনো করার নেই বন্ধুরা। এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই কোয়েশ্চেনটা যদি আপনারা মানে কি বলবো ভালোভাবে যদি বুঝতে পেরেছো, তাহলে কিন্তু আপনাদের রিজনিং আর চিন্তায় থাকবে না। তো এখানে দেখো 2-এর স্কোর ঠিক আছে, আমাদের প্রত্যেকটাতে কিন্তু 2-এর, এখানে দেখো 2-এর স্কোর দিয়েই শুরু হয়েছে, তাহলে এটাও রয়েছে এটাও রয়েছে, তাহলে এই দুটো ঠিক আছে। এরপর আমাদের কেসটা এখানে আমাদের 16 হবে না 14 হবে। তো দেখো আমরা অনেকে তোমরা বলবে যে এইটা হবে, অর্থাৎ 2-এর পরে 4 হবে, মানে 2-এর পরে তো 3 না থাকলে তো 4ই হবে। কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, আমরা যদি মাঝখানেরটা দেখি, সেখানে হচ্ছে একটা লজিক, সেটা হচ্ছে বিজোড় সংখ্যা থাকতে হবে, বিজোড় সংখ্যার স্কোর হতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন জিনিসটা। অর্থাৎ এখানে যদি আমরা 2-এর স্কোর করি, তারপর মাঝেরটা দেখতে পাচ্ছ এখানে একটা বিজোড় সংখ্যার স্কোর রয়েছে, তাহলে এখানে আমাদের বিজোড় সংখ্যা কী রয়েছে 5, তাহলে 5-এর স্কোর, এটাই হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে এইটুকু লজিকটা আপনাদেরকে মনে রাখতে হবে। অনেকে এটা বলবে যে পরপর, যদি আমি ওইটাই ভাবছিলাম যে পরপর হবে, অর্থাৎ 2-এর পর যদি না থাকে 3 তাহলে 4 হয়ে যাবে, কিন্তু এটা হবে না বন্ধুরা। দেখো লজিকটা কত সুন্দর ছিল এবং কত ইম্পর্ট্যান্ট ছিল। অবশ্যই এই কোয়েশ্চেনটা আপনারা মানে নোট ডাউন করে রাখতে পারো যে এই লজিকটা কী। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তী যে কোয়েশ্চেনগুলো আছে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত